সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমার মাথার মধ্যে টুপি লাগাইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমার মুখের মধ্যে দাড়ি লাগাইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমার গায়ের মধ্যে লম্বা জুব্বা পরাইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমার পায়ের টাকনুর উপরে কাপড় উঠাইতে পারে না। এতটুকু মহব্বত নিয়ে আমি হাসরের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিভাবে নিজেকে উপস্থাপন করব? ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সুপারিশ করে দেন। বর্তমান সময়ে একটা ছেলে একটা মেয়ের সাথে যখন মহব্বতে পরিণত হয়, মহব্বতে আবদ্ধ হয়, না পাইলে কি করে? ফাঁস লয়, বিষ খায়, করে না এগুলি? এখন একটু কমে গেছে, কারণ এখন ভালোবাসাও ডিজিটাল হয়ে গেছে, বাটফারি ভালোবাসা। মহব্বতের কারণে হাত কাইটা ছেলের নামের সাথে মেয়ের নাম লেখে, লেখে কি লেখে না? একজন খেলোয়াড়কে মহব্বত করে তার নাম গেঞ্জির মধ্যে লেখে, মাথার টুপির মধ্যে লেখে, গায়ের জামার মধ্যে লেখে। নায়ককে ভালোবাসা তার জামা গায়ে দেয়, তার পোশাক পরিধান করে, চুলের কাটিং দেয় নায়কের মতো, চুলের কাটিং দেয় খেলোয়াড়ের মতো। খেলোয়াড়ের মহব্বত দিলের ভিতরে, নায়কের মহব্বত দিলের ভিতরে, দুনিয়ার মানুষের মহব্বত দিলের ভিতরে ঢুকার কারণে একজন যুবকের পুরো শরীরের কাঠামোই পরিবর্তন হয়ে যায়। কিন্তু সবচাইতে বেশি মহব্বত করার কথা ছিল যে মানুষটাকে, ওই মানুষটার মহব্বত আমাদের ভিতরে কম না বেশি? আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তবে পরিমাণটা একটু কম। কি বলেন? পরিমাণটা কম না? পরিমাণ যদি কম হয়, এই কম ভালোবাসা নিয়ে আমি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাউজে কাউসারের কাছে ফুল সিরাতে এবং হাসরের মাঠে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব? হাদিসের মধ্যে এসেছে কোন উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবে না। কোন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবে না। এখন যদি আমার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কম থাকে, কতটুকু কম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমার মাথার মধ্যে টুপি লাগাইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমার মুখের মধ্যে দাড়ি লাগাইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমার গায়ের মধ্যে লম্বা জুব্বা পরাইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমার পায়ের টাকনুর উপরে কাপড় উঠাইতে পারে না। এতটুকু মহব্বত নিয়ে আমি হাসরের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিভাবে নিজেকে উপস্থাপন করব? ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সুপারিশ করে দেন। কি উপায় হবে তখন আমাদের? এই জন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ নিজেকে পরিপূর্ণ মুমিন দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের দিলের মধ্যে দুনিয়ার সকল মানুষ, তার বিবি বাচ্চা, সন্তান সন্ততি, আপনজন, পরিবার পরিজন সকলের চাইতে মহব্বত যদি রাসূলের মহব্বত বেশি না হয়, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমার সন্তানের চাইতে, আমার বিবির চাইতে, আমার বাবার চাইতে, আমার মায়ের চাইতে, আমার এলাকার নেতার চাইতে, আমার দলের নেতার চাইতে, আমার এলাকার মাতবরের চাইতে, দুনিয়ার কোনো মানুষের চাইতে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিলের মধ্যে বেশি না হয়, ওই লোকটা কখনো পরিপূর্ণ ঈমানদার মুমিন হইতে পারে না।